আসসালামু আলাইকুম। লার্স এখানে না? এখানকার একটু সাইড দেন না দেখি। আপনি না? ছোট ভাই ভাইয়া ছোট ভাই আপনি। কার্টুন ফ্যাক্টরিতে চাকরি করে। আমি যখন সকালবেলা আজকে এই খবরটা শুনছি, আমার আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। আমি যখন সকালে শুনছি, আমি গতকালকেই 5,000 টাকা দিয়ে গেছি এবং আমি বলছিলাম, আমরা দায়িত্ব নিয়েছি। আমরা বলছিলাম যে ইনার চিকিৎসার যত ধরনের দায়িত্ব আছে আমি যতদিন আছি, হ্যাঁ, আমি ভিডিওতে দেখছেন না ভাইয়া, এবং ইনস্ট্যান্ট আমি 5,000 টাকা দিয়ে গেছিলাম। টাকা ছিল না আমার ওই সময়। হ্যাঁ দেখেন, আমরা কালকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি। 8:30 বাজে অপারেশন থিয়েটার রুমে ঢুকেছে, 2:30 বা 3টা বাজে গেছে, প্লাস ওরেও বের করছে। ওর এটা ঝুঁকিপূর্ণ ছিল পুরা। আতুরিটা ডাইরেক্ট পচে গেছে। এখানে ডাইরেক্ট না, আমরা জানতাম না। ওর খালি সমস্যা একটা ছিল, ও খাইতে পারতো না, খাইলে পেট ব্যথা উঠতো। কষ্ট লাগছে জানেন, এখন আসলেই খারাপ লাগতেছে। হ্যাঁ কষ্ট লাগতেছে। ও বাচ্চা জন্ম দিয়ে কোলো হাতে। হ্যাঁ আমি আমার এই জিনিসটা আমার খুব বেশি লাগছে যে আচ্ছা 2.5 মাসের একটা বাচ্চাকে রেখে, হ্যাঁ, জায়গা বন্ধক দিয়েছি 1.5 লক্ষ টাকা। আমার 4 ভাই বোনের জায়গা বন্ধক দিয়ে আমি ট্রিটমেন্ট করাইছি। আমি এখন ওর বাচ্চাদেরকে কি জবাবটা দিব? 2.5 মাসের বাচ্চা এখনো কোলে নিতে পারে না। হ্যাঁ না, আমি কালকে আসলেই কি বলবো, আমার এত খারাপ লাগছে যে রিজিক যদি কারো শেষ হয়ে যায়, আসলে আমরা তো এখন এটাই বলবো না, রিজিক যদি কারো শেষ হয়ে যায় তাহলে আপনি যত চেষ্টাই করেন না কেন, আমি না একটু দেখি, হ্যাঁ একটু দেখা যাবে না? আমি কেন দেখি জানেন? এইগুলা দেখলে না ভিতরটা কাঁপে এবং তখন মনে হয় যে এই দুনিয়া কিছু না। হ্যাঁ, লোভ লালসাগুলো কমে যায় আসলে, যে প্রত্যেকটা মানুষের। কালকে আমি কথা বলে গেছি, আজকে এই লোক নাই, শরীরের মধ্যে 1 ছটাক মাংস ছিল না। হ্যাঁ, তো আমি একটু দেখলে কি হয়, ভিতরটা কাঁপে আর কি, যে অহংকার যেন না আসে ভিতরে, হ্যাঁ, লোভ লালসা যেন না আসে। কালকেই দেখে গেছি, প্রিয় দর্শক, কালকে দেখে গেছি। কালকে কথা বলছি আমি, বলছি যে আপনার টাকা পয়সা যা লাগে ইনশাল্লাহ আমরা দেখবো, এবং আর কোনো নতুন রোগী নিব না। আমাদের অলরেডি অনেকগুলো রোগী চিকিৎসাধীন আছে, যে আমি বলছি আর কোনো রোগী নিব না। ইনার অবস্থা দেখার পরে এত খারাপ লাগছে যে না, আগে ইনাকে সুস্থ করব, এরপরে বাকি কাজ করব। 2016 সালের অপারেশনের পর প্রতি বছরে রক্ত লাগতো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ঈদের 5 দিন আগে বা 10 দিন আগে এরকম। আচ্ছা এখন ওনার ফ্যামিলিতে তো ওনার কাজ করার মতো আর কেউ নাই এখন, না? একেবারে বেশি অসহায় না? একবারে অসহায় বলতে অসহায়। ছোট বাচ্চাকে আমি কি জবাবটা দেব ভাই বলেন? সেটাই তো, ছেলে মেয়ে 2জন আছে। আমি জানা এখন কেউ সিদ্ধান্ত দিতে পারতেছে না ভাই। আচ্ছা, ওনার মায়ের বয়স কেমন? ওনার মায়ের আমার মায়ের বয়স তো ছোট ভাই না, ওনার ওয়াইফের। ওনার বয়স অল্পই। আচ্ছা, উনি যদি কিছু করতে চায়, হ্যাঁ, স্বাবলম্বী হইতে চায়, আপনারা চিন্তা করবেন নাকি? এটা আমি তো এখন বলতে পারবো না। আপনারা যেহেতু এখন একটা ইয়ার মধ্যে আছেন, হ্যাঁ, আপনারা একটু আমাকে জানাবেন। হ্যাঁ, পাশাপাশি কিছু করতে চাইলে আমাদেরকে, আমরা যদি কোনো সাপোর্ট দিতে পারি এটা আমাকে জানাবেন। 2.5 মাসের একটা বাচ্চা, আর একটা বাচ্চা বয়স কত জানি বলছিলেন? 5 বছর। হ্যাঁ, একবারে তো খারাপ অবস্থায়। আমরা যেহেতু ইনার সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়েছে, কন্ট্যাক্ট বলতে কি, আমরা বলছিলাম, হ্যাঁ, যে এই টাকাগুলাও যদি আমরা, যে টাকা ওনার পিছনে খরচ করতাম আর কি, হ্যাঁ, যদি ওনাদের জন্য কিছু করা যায়, স্বাবলম্বী করা যায়, হ্যাঁ, এই দিকে আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, পাশাপাশি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই 15,000 টাকা, এটা জাস্ট সাময়িক একটা সাপোর্ট, ওনার ওয়াইফের হাতে তুলে দিবেন টাকাটা। হ্যাঁ, এটা আমার এক প্রবাসী ভাই, হ্যাঁ, তার টাকা। আমি আসার সময় উনি সকালেই পাঠিয়েছে টাকাটা। জাস্ট না, আমি ওনার ওয়াইফের হাতে দিতে চাইছিলাম, কিন্তু ওনার ওয়াইফ যেহেতু চলে গেছে, আর বাচ্চাগুলা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, দরকার নেই, আপনি দিয়ে দিয়েন, আপনি যেহেতু ওনার ভাই। ঠিক আছে, পরবর্তী কোনো বিষয় হলে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আর ভাই আরেকটা ব্যাপার, আজকে অ্যাম্বুলেন্সটা আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে ওরা ফ্রিতে দিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ শামসুল নাসির ভাইকে অসংখ্য ধন্যবাদ অ্যাম্বুলেন্সটা পাঠানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। এই ধরনের মানবিক মানুষ আছে বলেই তো এই পৃথিবীটা এত সুন্দর। হ্যাঁ, আপনি আমাকে জানাবেন। হ্যাঁ, আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? আমরা যেহেতু সচক্ষে দেখছি, আমার খুব খারাপ লাগছে আসলে। হ্যাঁ, যাক, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এছাড়া তো আসলে আর কিছু করার নাই।
আসলে রিজিক যখন শেষ হয়ে যায়, আর ছেলে যেটা 5 ইয়ার্স স্কুলে ভর্তি করাতে গেলে আমাদের প্রয়োজন পড়লে স্কুলে ভর্তি থেকে শুরু করে তার পড়ালেখার ব্যাপারে আমরা দেখবো ভাই। হ্যাঁ হ্যাঁ আমরা এটা দেখবো। হ্যাঁ তো ঠিক আছে ভাই, তার নিয়ে যান, লাস্ট নিয়ে আর দেরি না করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভালো। না কষ্ট না, আমার খারাপ লাগতেছে আসলে। হ্যাঁ ঠিক আছে ভাই, জি না আসি ইনশাল্লাহ। হ্যাঁ ভাই অবশ্যই আমি আসি ভাই, আমি পাশে আছি, আমি দেখবো এটা। হ্যাঁ আমি পার্সোনালি দেখবো এটা। জি ভাই ঠিক আছে ভাই। প্রত্যেকটা মানুষের উচিত এই ধরনের মৃতদেহ সামনে এসে একটু উপলব্ধি করা যে জীবনটা কতটা ছোট। গতকালকেই যাকে আমি কথা বলতে দেখছি আজকে সে নাই, জীবন তাহলে কতটুকু ছোট। হ্যাঁ আমরা আসলে কত আল্লাহর উপর কত অভিমান করি, কত কমপ্লেইন আমাদের। কমপ্লেন আল্লাহ আমাকে এটা দেয় নাই, ওটা দেয় নাই, কি হবে? কিচ্ছু নাই তো এই জীবনে আসলেই। কালকে ওনাকে কথা বলে আমি গেলাম, কথা বলে গেছি, কল্পনা করছি কি আমি যে 5,000 টাকা দিছিলাম কালকে হাতে, ওই 5,000 টাকা সে খেয়েও মরতে পারে নাই। পারে নাই তো। হ্যাঁ আর অনেকেই আমরা দেশে বাড়ি থাকার পরে আবার বিদেশে বাড়ি বানাই, ওইখানে একটা রাতও ঘুমাইতে পারে না, যার শুধুমাত্র সাইকোলজিক্যাল প্রবলেম যে আমার অনেক টাকা লাগবে, আত্মসাৎ করতে হবে, ওর হক মারতে হবে, এগুলো জাস্ট সাইকোলজিক্যাল প্রবলেম। একটা মানুষের জীবনে এত টাকা লাগে না। হ্যাঁ একটা গাড়ি মানুষের বিলাসিতা না, এটা প্রয়োজন, কিন্তু একের অধিক যখন হয়ে যায়, 10টা যখন হয়ে যায়, একটা ডুপ্লেক্স বাড়ি মানুষের বিলাসিতা না তো, একটা হইতে পারে 10টা বাড়ি। 10টা বাড়ি। আরে আবার দেশে 10টা থাকার পরে আরেকজন ওই যে বাড়ি 674 কয়টা বাড়ি আমাদের এক সাবেক মন্ত্রীর, আমার অবাক লাগছে। অবাক লাগছে, উনি মনে হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি বাড়ি আছে ওনার। হ্যাঁ গিনেস বুকে নাম লেখাবে। এই বাংলাদেশে যারা লাশ নিতে পারে না টাকার হবে, এই দেশের মানুষ এত বাড়ি, 600-র উপরে বাড়ি, এটা কল্পনা করা যায়। আসলে এত বাড়ি দরকার আছে? দরকার নাই। পাশাপাশি সবসময় নিজের ভিতরে উপলব্ধি করা যে না মৃত্যু আসবে, ভয়টা যদি ভিতরে থাকে। হ্যাঁ এত অন্যায় অবিচার করতে পারবে না, ঘুষ, এই মানে মারামারি কাটাকাটি এগুলো আসবে না, এগুলো আসবে। আমরা আসলে মৃত্যুকে ভুলে যাই, মরতে হবে এটা ভুলে যাই। কে যাই হোক আজকে উনি থাকবে না, কে জানতো যে যেটা বললেন 5,000 টাকা দিলেন, উনি জাস্ট ছুঁয়ে দেখছে, বাট খেতে পারে না। 5,000 টাকা খেতে পারে নাই উনি, রাতের ব্যবধানে উনি শেষ। যাই হোক আল্লাহ ওনার বেহেশত নসিব করুক, সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।